খাও, আমি খাবো না, খাও, আমি বিস্কুট দিয়ে খাবো। এই বিস্কুটগুলো খাই দিই আজকালকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা থেকে তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মেয়ে স্কুলে গেল 7:36-এ, তো ওর জন্য ভাত করে দিলাম, ডাল পাঁপড় ভাজা খেয়ে গেল, রুটি আলু ভাজা নিয়ে গেল সঙ্গে করে। আর আমরা এখন চা খেলাম, চা খেয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। আবার ভাতটা বসাবো না, ভাত তখনই রান্না করে নিয়েছি। এখন পনির নিয়ে এসেছে, পনিরটা রান্না করব। তো চলো, আজকে হচ্ছে সোমবার হচ্ছে মহাদেবের তৃতীয় সোমবার। তো মহাদেবকে একটু ভগবান শিবের মাথায় জল ঢালবো, যেন আজকে নিরামিষ খাবো। আর তারপরে হচ্ছে আগে রান্না করে নিই, তারপরে হচ্ছে পূজা করব। তো চলো, কী দিয়ে কী করে সারাদিন অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে শাক ভেজে নিচ্ছি। প্রথমেই হচ্ছে শাকটা ভেজে তুলে রাখবো। এটা হচ্ছে লাল শাক রয়েছে, আর একটা শাক মিক্সড করা রয়েছে। তো খুব সুন্দর করে শাশুড়িমা ঝিরিঝিরি করে কেটে দিয়েছে, তো এটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে প্রচণ্ড গরমও পড়েছে, একটা গুমোট গরম। আর এদিকে হচ্ছে পনিরটা রয়েছে, পনিরটা করব, পনিরটা কেটে নিব। তারপরে দেখো এদিকে আলু বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে পটলটা আর হচ্ছে পনিরটা ভেজে তুলে রেখেছি। পটলটা ভেজে রাখলে না তরকারির একটা টেস্ট আলাদা হয়। আর এখন হচ্ছে ফোড়নে জিরে দিয়েছি, জিরে দিয়ে তেল দিয়ে ভালো করে আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আলু পটল দিয়ে একটুখানি পনিরটা দিয়েও একসঙ্গে কষিয়ে নিলাম। নিয়ে এখন জল দিয়ে দিলাম, ব্যাস একটুখানি ফুটুক, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তরকারিটা রান্না হয়ে গেল, কালারটা খুব সুন্দর এসেছে। মাছ বলছি, পনিরের ঝোলের কালারটা সুন্দর এসেছে। তো এখন এই যে গ্যাসগুলো সেগুলো সব পরিষ্কার করবো। রান্নাঘরের মেঝে টেঝে খুব নোংরা হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করে তারপরে হচ্ছে ঘর মুছে স্নান করে পুজো দেবো। তো চলো এগুলো তাড়াতাড়ি করি, তাড়াহুড়োয় এক জায়গায় যাওয়ার আছে। তো স্নান করে একবারে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এসে একদম পুজো পার্বণের জন্য রেডি হয়ে গিয়েছি। এদিকে ফল কাটা শুরু করে দিয়েছি। মৌসুমি রয়েছে, তারপরে হচ্ছে আম রয়েছে একটা ফ্রিজে, আর হচ্ছে একটা হচ্ছে নেশপাতি, এটা দিয়েই পুজো করব। তো ফলগুলো কেটে নিলাম আগে, তারপরে হচ্ছে এদিকে প্রদীপ ধরিয়ে দেব, দিয়ে তারপরে সুন্দর করে মহাদেবের পুজো করব। আর তার আগে শিবলিঙ্গটা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে এখানে কাঁচা দুধ রয়েছে একটুখানি, কাঁচা দুধের মধ্যে তিল জব একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে মহাদেবকে সুন্দর করে আগে ফুল দিয়ে চারিদিকে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন দেখো ফলগুলো কেটে দিয়ে দিলাম, আর সুন্দর করে সাজাবো। এখন সাজিয়ে এখন মহাদেবের পুজো করব। তোমরা কিভাবে পুজো করো মহাদেবকে, দেবাদিদেব মহাদেব কিভাবে তুষ্ট করো, ভগবান তোমাদের সহায় হোক। আর হচ্ছে তোমরা সবাই মহাদেবের পুজো করে যেটা চাও তার মনস্কামনা যেন পূরণ করুক ঠাকুর তোমাদের। আর এখন দেখো সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের পুজো দেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো বন্ধু দেখো পুজো পার্বণ দিতে দিতে একটুখানি দেরি হয়ে গেছে, খেতে খেতে একটু বেলা হয়ে গেছে। তো খেতে বসে পড়েছি, বর্মশাই খেয়ে স্কুলে চলে গেছে। আর এদিকে যে শাক ভাজা রয়েছে, লাল শাক ভাজা, তারপরে হচ্ছে চালতা দিয়ে টক ডাল, ওদিকে সজনা পাতা ভেজেছি, শাশুড়ি মা এসেছে খাবে, আর হচ্ছে ওদিকে আলু ভাজা, ব্যাস এটাই হচ্ছে, আর পনিরের তরকারি। এটাই হচ্ছে আজকে দুপুরের হচ্ছে আহার বলতে পারো। আবার হচ্ছে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের কেয়ার করো। আমি এখন একটা জায়গায় বেরোবো, আর ভিডিও আপাতত করা হবে না, পরের দিন ভিডিও করব। টাটা।